আপনি কি চাচ্ছেন আপনার পুরাতন যে ফেসবুক আইডিটা আছে ওটা ডিলিট করে দেওয়ার জন্য? তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছেন কোন টপিকটা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে। তো ভিউয়ার্স, আমরা প্রত্যেকে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে থাকি। এখন সচরাচর আমরা ফেসবুক অ্যাকাউন্ট একটা ইউজ করা সত্ত্বেও আমরা কিন্তু 2-3টা অ্যাকাউন্ট কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলি। এখন আমাদের প্রথম যে ফেসবুক আইডিটা থাকে ওইটা কিন্তু ওই অবস্থা থেকে যায়। আমাদের নতুন যে ফেসবুক আইডিটা আছে আমরা কিন্তু ওগুলো ইউজ করে থাকি। এখন পুরাতন যে ফেসবুক আইডিটা আমাদের মোবাইল ফোনে লগ ইন অবস্থায় পড়ে থাকে, আপনি চাচ্ছেন আপনার ফোন থেকে যেন ওইটা কিন্তু একেবারের জন্য রিমুভ করে দেওয়ার জন্য অথবা ডিলিট করে ফেলবেন। তো ওই জায়গা থেকে কিভাবে আপনি আপনার পুরাতন যে ফেসবুক আইডিটা আছে ওটা ডিলিট করবেন সেই বিষয়টা কিন্তু বুঝতে পারছেন না। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনার পুরাতন যে ফেসবুক আইডিটা আছে একটা অথবা দুইটা তিনটা যতগুলো থাকুক না কেন আপনি কিন্তু একই প্রসেসের মাধ্যমে আপনার ফেসবুক আইডিগুলো কিন্তু ডিলিট করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমরা ফেসবুক যে অফিস অ্যাপ্লিকেশনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনি উপরে দেখতে পারবেন কর্নারে 3 ডট অথবা আপনার যে প্রোফাইল অপশন যেটা থাকতে পারে। তো 3 ডট থাকলে 3 ডট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন সেটিং অপশনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উপরে দেখা যাচ্ছে মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পারেন পার্সোনাল ডিটেলস, এটাতে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলস ক্লিক করার পর এখানে কিছু অপশন দেখা যাচ্ছে। নিচে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে বলতেছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, দুইটা অপশন দেখা যাচ্ছে। নিচে যে অপশনটা দেখা যাচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ট্যাপ করবেন ফ্রিল্যান্সার উনিক, এটাতে ডিলিট করার পর এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, নিচে দেখা যাচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট করলে আপনার এটা আপাতত কিন্তু আপনার যে আইডিটা এটা কিন্তু আপাতত স্থগিত হয়ে যাবে। আর ডিলিট অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটা যদি সিলেক্ট করেন আপনার আইডিটা কিন্তু একেবারের জন্য ডিলিট হয়ে যাবে। তো আপনি কোনটা করতে চাচ্ছেন ওই অনুসারে কিন্তু করতে পারবেন। তো যেহেতু আমি ডিলিট করব আমার অ্যাকাউন্টটা, ওই জায়গা থেকে এখানে নিচে যে অপশনটা দেখা যাচ্ছে ডিলিট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেন কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে কিছু অপশন দেখা যাচ্ছে। এখানে বলতেছে যে আপনার এটা কিসের জন্য কোন কারণবশত আপনি এটা ডিলিট করতে যাচ্ছেন। মানে এখানে আপনি কি সেফ ফিল করতেছেন না বা হ্যাকাররা কি আপনার সমস্যা করতেছে, হ্যাক হয়ে গেছে, এরকম অনেক কিছু বলতেছে। তো উপরে যে অপশনটা দেখা যাচ্ছে আই স্পেন্ড টু মাচ টাইম অন ইউর ফেসবুক, মানে আমি ফেসবুকের সময়টা বেশি কাটাচ্ছি, ওই জায়গা থেকে আমি এটা সিলেক্ট করে দেন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে বলতেছে যে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করার জন্য। কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিছু অপশন বলতে পারমানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, মানে এটা ডিলিট অ্যাকাউন্ট যদি একবার করে ফেলেন এটা কিন্তু আর রিকভারি আপনি করতে পারবেন না। ওই জায়গা থেকে আপনি এখানে কিছু অপশন বলতেছে আপনি যদি চান এখান থেকে ফেসবুকে যতগুলো ইনফরমেশন আছে, ছবি অথবা যতগুলো ইনফরমেশন এগুলো কিন্তু আপনি সেভ করতে পারবেন, ডাউনলোড করে রাখতে পারবেন, অথবা আপনার যে ট্রান্সফার করে কপি করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। এখান থেকে আমি আপাতত কিছু করতেছি না, ওই জায়গা থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর যে ফেসবুক আইডিটা ডিলিট করবেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো যেহেতু আমি এই আইডিটা ডিলিট করতে চাচ্ছি না আপাতত, তো ওই জায়গা থেকে আমি এটা আপাতত বসাচ্ছি না। আপনি পাসওয়ার্ডটা দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার আইডিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এতটুকু, শেষ পর্যন্ত কিন্তু এতটুকু, এটার বাইরে আর কোনো কাজ নাই। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার আইডিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পেলেন কিভাবে এবং কোন প্রসেসের মাধ্যমে আপনার যে পুরাতন যে ফেসবুক আইডিগুলো থাকবে সেগুলো কিন্তু একই নিয়মে একই প্রসেসের মাধ্যমে কিন্তু ডিলিট করতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, কিন্তু সাবস্ক্রাইব করে পাশে